হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এই স্বাধীনতাকে উদযাপন করার জন্য আমরা কোনো ছবি আঁকবো না, তা হতে পারে না। দুদিন আগেই আমি একটা ছবি আপলোড করেছিলাম গান্ধীজির, যে আমাদের দেশনায়ক, এবং গান্ধীজির পরে বা গান্ধীজির সমসাময়িক আমরা যাকে চিনি, ভারত তথা বাংলার গৌরব, বাংলার ভূমিপুত্র সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর নাম নিলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার জীবন কাহিনী যদি তোমরা না পড়ে থাকো তাহলে তোমরা কিছুটা পিছিয়ে আছো। তোমরা দয়া করে ওনার জীবনী পড়ো, ওনার জীবনী পড়ে অনুপ্রাণিত হও। আজকে স্বাধীনতা দিবসের উদযাপনে আমরা তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকেই এঁকেছি। ছোট একটা পেজে এঁকেছি। তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি একটা বড় পেজেও আঁকতে পারি ছবিটা, অন্যরকমভাবে, খুব সহজভাবে, যাতে তোমরা করতে পারো সেইভাবেই আমি এঁকেছি। আঁকা দেখতে অনেকেই পছন্দ করে না, সবাই রং দেখতে পছন্দ করে। সেই কারণেই আঁকার অংশটুকু স্কিপ করে একেবারে রঙে প্রবেশ করেছি, এবং রংটা একেবারে সব সময়ের মতন করিনি। তার বদলে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে করেছি, একটু অন্যরকম। ছবিটা তো আগেই করে নিয়েছিলাম, তার উপরে আমাদের তিরঙ্গার 3টি রং, সেই রং 3টি দিয়ে তার উপরে ব্ল্যাক মার্কার দিয়ে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ছবিটাকে ফুটিয়ে তুলছি। স্বাধীনতা দিবসের ছবি আঁকতে গেলেই না আবেগপ্রবণ হয়ে পড়ি। কত গৌরবময়, কত বীর বঙ্গ সন্তানদের রক্তে আমাদের এই গৌরবময় স্বাধীনতা আমরা পেয়েছি। শুধু স্বাধীনতা নয়, নিজের মতন বাঁচার, নিজের মতন করে সব কিছু করার যে স্বাধীনতা, নিজের দেশ, সেই দেশ আমাদের অনেকে শাসন করেছে, এবং সেই শাসন ভার থেকে বেরিয়ে এসে নিজের মতন করে ছত্রপতি শিবাজির ভাষায় স্বরাজকে নিজের মতন করে দেখাটা প্রত্যেকটা ভারতীয়র কাছে এক অন্যতম পাওয়া, অন্যতম গৌরবের বিষয়। এইটা কত নম্বর স্বাধীনতা দিবস সেটা তোমরা কমেন্ট করো। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কথাবার্তা হয় না। তোমরা আগে প্রচুর কমেন্ট করতে, আমি তার রিপ্লাইও দিতাম। ইদানিংও বেশ কিছু কমেন্ট এসেছে পুরনো ভিডিওতে, নতুন ভিডিওতে তোমরা কমেন্ট করো না। একটু কমেন্ট করো, আমারও দেখতে ভালো লাগে যে তোমরা এখনও আমার ভিডিওগুলো দেখো, দেখে প্র্যাকটিস করো। খুব সহজ করে আমি ভিডিওগুলো করবার চেষ্টা করছি। অনেকেই বলে যে দাদা তুমি ওয়াটার কালার করো, অনেক কঠিন ওয়াটার কালার করো, সেইগুলো আমরা করতে পারি না। আমি তখন বলি যে ঠিক আছে, সহজ করে করার চেষ্টা করব। ওয়াটার কালারটা একটু শক্ত হয় করার, কিন্তু এই ধরনেরগুলো এখন খুব প্রচলিত হচ্ছে, ছোট ছোট জিনিসপত্রগুলো। কিন্তু আঁকাটা তোমরা যত প্র্যাকটিস করবে ততটাই তোমরা পারফেক্ট হয়ে উঠবে। আঁকাটা কিন্তু কেউ তোমাদেরকে আলাদা করে শিখিয়ে দিতে পারবে না। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা প্রথমেই আঁকতে না পারো তাহলে তোমরা কিন্তু ট্রেসিং করে আঁকতে পারো, ঠিক আছে? বা তোমাদের যেরকম আমি বলেছি গ্রিড করে আঁকা, ছবিটার ওপরে একটা গ্রিড চাপিয়ে, যেখানে আঁকছো সেটার ওপরে একটা গ্রিড চাপিয়ে ছবিটাকে করতে পারো। যদি তোমরা গ্রিড করে আঁকাটা শিখতে চাও তাহলে আমাকে বলো, আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। এর বাইরেও আজকে একটু স্বাধীনতা দিবস বা আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই নিয়ে একটু কথা বলি। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন অনেক কিছু হচ্ছে যেগুলো আমাদের দেশে হওয়ার মতো নয়, যেগুলো সত্যিকারের আমাদেরকে স্বাধীনতা থেকে অনেক দূরে নিয়ে যায়।
আমাদের ধর্ম সমন্বয়ের দেশ, আমাদের প্রত্যেকের কাঁধে কাঁধে হাত দিয়ে চলার দেশ, সেই দেশের এই ভাবনাটাকে আমরা ক্রমাগত কিছু কিছু ইনসিডেন্টে ভুলে যেতে বসেছি। সেই ভাবনাগুলোকে আমাদের আবার পুনর্জীবিত করতে হবে এবং আমরা যে প্রত্যেকটা ধর্মকে সমান অধিকার দিই, আমরা প্রত্যেকটা ধর্ম ভাই ভাই মতন করে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই, সেটা কিন্তু নতুন জেনারেশনদের বুঝিয়ে দিতে হবে। তার জন্য সুভাষচন্দ্র বসুর থেকে বড় উদাহরণ আর কিচ্ছু হতে পারে না। সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক ওয়েব সিরিজ আছে, সেই ওয়েব সিরিজগুলো তোমরা দেখতে পারো। গুমনামি বলে একটা বাংলায় সিনেমা আছে, সেইটা দেখতে পারো। সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রচুর বই, প্রচুর তার আত্মজীবনী, তার জীবনী এবং প্রচুর কিছু আছে যেগুলো নিয়ে তোমরা সমৃদ্ধ হতে পারো। সিনেমা, অডিও সিরিজ প্রচুর আছে। তবে কেউ এটা বলতে পারে না যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু কিভাবে হয়েছিল, তা এখনো প্রমাণ হয়নি। স্বাধীনতা দিবস আসে যায়, ভারত মায়ের বীর সন্তানদের আমরা মনে করি। আবার স্বাধীনতা দিবসের শেষে পতাকা যখন আমরা নিচে নামিয়ে গুটিয়ে আবার কখনো উত্তোলন করার জন্য গুছিয়ে রাখি, ঠিক সেই সময় আমরা আবার কিছুটা শিথিল হয়ে যাই। আমাদের মনের মণিকোঠায় আমরা আর মনে করতে পারি না সেই গৌরবময় বিজয়ের কথা, সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা। তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে প্রতি মুহূর্তে মনে করতে হবে এবং তার জন্য আমাদের পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে এবং বলতে থাকতে হবে। সুভাষচন্দ্র বসুর এই ছবিটা করতে করতে আমার একটা গান খুব মনে পড়ছিল, সুভাষকে বোঝা শক্ত বলে একটা গান। তোমরা এই ভিডিওটা দেখে নিয়ে ইউটিউবে সার্চ করতে পারো, সুভাষকে বোঝা শক্ত বলে একটা গান আছে। খুব ভালো একটা মনোলগ, দারুণ দারুণ, খুব পাওয়ারফুল মনোলগ। রাজকুমার রাও যে আছে তিনি অভিনয় করেছিলেন। এই বলতে বলতেই ছবিটা শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আবারও গল্প করব তোমাদের সাথে পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য ছবি আঁকো। জয় হিন্দ, বন্দে মাতরম।